আমার বধূ খুব সুন্দর করে জল ঢেলে পথ ঠান্ডা করে। আর কি করে জানিস? যেখানে আমার পদচিহ্ন দেখতে পাই, আমার পদচিহ্নের মধ্যে আমার বধূ বারবার চুম্বন করে। আর কি বলে জানে? আরে আমারে নিয়ে আছে তোমার মনে গো ভগদরাবে আছে তোমার মনে তোমার দাসের কথা আমার নাম লিখিও আছে তোমার দাসের কথা আচ্ছা তোমার মনে জয় রাধে আমার দাসের কথা আমার নাম লিখিও আমারে আছে মনে ভগ জয় রাধে
বিশেষ করে রাধারানীর ভালোবাসা বলছেন আর শুনবে একটা মধুর শোনা যাচ্ছে আর একটু শোনা। আচ্ছা তুই কিভাবে ধনী হলে? ধনী তো ধনীর সঙ্গ করলে ধনী হবে। মানুষ ধনী হয় কখন? ধনীর সঙ্গ যখন করে। আমার চাইতে যে গরিব তার যদি সঙ্গ করি আমি ধনী হব। ধনী হতে গেলে এই বাস্তব জগতে টাকা পয়সার ধনী নয়। কৃষ্ণধনী ধনী হতে গেলে কৃষ্ণকে যিনি জানাইয়া দিতে পারে, তার কাছে নিয়ে যেতে পারে, তার কাছে গেলে না আপনি ধনী হবেন। বলতো তুই ধনী কিভাবে হয়েছিস? শুনবে তোরা আবার শুনল মরম সকিরে আমার শুনল মরম সই শুনল মরম সকিরে আমার শুনল মরম সই। আরে যখন আমার জন্ম হইল জন্ম হইল আরে যখন আমার জন্ম হইল জন্ম দিয়া আমি কেমন করে ধনী হলাম শুনবে তোরা? বল বল বল। যত বলছে তত অশ্রু যাচ্ছে তাদের, কারণ এমন ভালোবাসা তো জগতে নাই। এই ভালোবাসা, এই চণ্ডীদাসের কথা যদি ছেলে মেয়েরা লেখাপড়ার মধ্যে এগুলো স্টাডি করত, তাহলে ভালোবাসা কি বস্তু জানতে পারত। সেমন ভাবে স্টাডি করেছেন। এই দেখুন রাধারানী অন্ধ, রাধারানী জন্ম নিয়েছেন অন্ধ হয়ে। আর কি করছিস জানিস? জননী আমার করে দেখিয়া কন্যা রম সেই পাখি মুখটা দর্শন করছে। আচ্ছা কোন পরিবারে যদি কোনো মায়ের ঘরে এটা হোক না অন্ধ সন্তান হয়, যখন বদন দেখেছে জননী আমার করে আহাকার, মা কীর্তিদা আহাকার করে বৃন্দাবনবাসী সবাইকে ডেকে বলছেন, দেখে যাও আমি বড় সাজ করে একটা অন্ধকন্যা পেয়েছি। তখন অন্ধকন্যা দর্শন করতে, যেমন আপনারা শিশুকে কুলে নিয়ে এসেছেন, মা তো কখনো সন্তানকে রেখে আসতে পারে না। তখন কি করছেন? মা যশোমতী ওই কীর্তিদার কন্যা রাজনন্দিনী রাধাকে দেখতে যাবে। তখন কি করছেন? ওই শিশু গোপাল কৃষ্ণ, শিশু কৃষ্ণ, কৃষ্ণকে মা পক্ষে নিয়েছে। এইভাবে পক্ষে নিয়ে সতী সেই কথা
বন্ধুরে লইয়া কুলে বন্ধুরে লইয়া কুলে অপ্রাণ বন্ধুরে লইয়া কুলে সুতিকা মন্দির শব্দের অর্থ হচ্ছে মা। সন্তান প্রসবের পর যে মা 7 দিন ঘর থেকে বাইর হতে পারে না, এবার এসব সুতিকা টুতিকা নাই। হসপিটালে জন্ম নিলে তো 3 দিন পরে মা ঘরে আসে। সুতিকা মন্দির আর নাই। আমরা ছোট ছোট ভাই যখন জন্ম নিত আমাদের কাকিমা জেঠিমা বলতেন এই করে ঢুকিস না, কড়ার মধ্যে আগুন নিয়ে মা এই 7 দিন শিশুকে খুব বুকে পিঠে এই 7 দিনের সুতিকা মন্দির পর্দা লাগানো। দেখিয়ে দিচ্ছি সুতিকা মন্দির, এই সুতিকা মন্দির। আর সুতিকা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে, রাধারানী নয়ন মুজে ডাকছেন কাননা কাননা আমায় দেখে যাও। তখন মা যশোমতীর কুল থেকে খসে পড়ে গিয়েছেন কৃষ্ণ। আর সুতিকা মন্দিরের পাশে গিয়ে বন্ধু কিভাবে ঢুকছে দেখো। আমারে দেখিতে আজিলা করিতে আমারে দেখিতে আজিলা করিতে আমারে দেখিতে আজিলা করিতে আমারে দেখিতে আজিলা করিতে মা খবরই বলতে পারে না সন্তান কখন কষে পড়ে গিয়েছে। শিশুর কান্না দেখে দেখবেন এক পরিবারে যদি 2টা শিশু থাকে, একটাই যদি কাঁদে আর একটা দেখবেন তাকে গিয়ে মুখের মধ্যে আদর করে কাঁদিস না, বুঝাতে পারে না হলে কাঁদিস না, কারণ শিশুর কান্না শুনে শিশুর পাশে যায়। ঠিক যেইভাবে রাধারানী অন্ধ নয়নের মধ্যে হাত দিয়েছেন, বুঝিল অন্ধ বাড়িল হঠাৎ দেখে রাধারানী নয়ন খুলে গিয়েছে। মায়ের কত আনন্দ মনে হয়েছে। বা ব্রাহ্মণকে ডাকছেন, আসো আসো, আমরা তোমাকে বস্ত্র দিব, দান করবো, সোনা দিব, গয়না দিব, সব দান করবো।
তখনকার সময় দাম ছিল কি জানেন? পুত্র সন্তানের মুখ দেখলে, কন্যা সন্তানের মুখ দেখলে এক রতি সোনা দেওয়া হতো সাধুগুরু বৈষ্ণবকে, সন্তানও ভালো হতো। যেই মাত্র বধূর মুখটা দেখেছেন, বলছেন সেই দিন থেকে আমার বধূ পরশমণি রে, বধূ সে পরশমণি, ওই আমার বধূ সে পরশমণি রে গাবা, বধূ সে পরশমণি, সেই অন্য পরশে এই অন্য আমার বরণ সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার ভরণ খানি, ভগবতী অঙ্গ পরশে সোনার ভরণ আগে তো এমন ছিলাম না রে, আগে তো এমন ছিলাম না রে, আমার বধুর পরশে আমি শোনা হইলাম, আমি আগে তো এমন ছিলাম না রে, বধুর পরশে আমি শোনা হইলাম, আগে তো এমন ছিলাম না রে, আমার বধুর পরশে আমি শোনা হইলাম, আগে তো এমন ছিলাম না রে, বধুর পরশে আমি শোনা হইলাম, আগে তো এমন ছিলাম না রে, জানিস রে সখী যেদিন আমার বধূ আমাকে পরশ করেছে, এই কথা কে শুনবে বাবা? এই কথা শোনার মানুষ তো দেশে নাই, এমন অমৃত হরি কথা শোনার মানুষ দেশে না, এমন অমৃত হরি কথা আমার বধূ আমাকে যেদিন পরশ করেছে সেদিন থেকে আমি শোনা হয়ে গেছি। যাকে স্পর্শ করলে আপনি শোনা হবেন, যাকে স্পর্শ করলে আপনি ভালো হবেন, এই জগতের মানুষ তো ভালো মানুষকে চিনে না, কারণ খারাপের প্রতি দাবমান মন। নদীর ওপারে একটা সুর স্নান করছে, আর নদীর ওপারে এক সাধু স্নান করছে। প্রত্যেক দিন দেখা হয়, সাধু আর চোর দুজনের প্রত্যেক দিন দেখা হয়। সে সারা রাত্র চুরি করে সে আসে স্নান করতে, আর সে সন্তান নিক করতে বলে স্নান করতে আসে সকালবেলা। নদী বাঁকা অনেক দূর, দুজনে দেখা হয়। একদম চোরটা মনে মনে ভাবতেছে সাধুকে দেখে, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি সে আমার মতো চোর। চোর তো আর স্বভাবটা তো চুরি করে।
সাধুকে দেখে বলছে আমিও সারা রাত্র চুরি করে এসেছি স্নান করতে, আর সেও চুরি করে স্নান করতে এসেছি। আর সাধুটা নদীর ওপার থেকে ভাবতেছে চুরকে দেখে, ও সে মনে আমার মতন সন্ধান নিকট। রাধে রাধে। মানুষ জীবনে একবার মানুষের সঙ্গ পায় তো মানুষ তাকে চিনে না, কারণ তার তো চুরের সজাত ধর্ম। সে চুরি করে, সে মনে করে সেও মনে চুরি করে। হ্যাঁ, আগে তাকে দেখতে হবে। রাধারানী বলছে আমি যেদিন আমার বধূ পরশ করছে ওই দিন থেকে আমি তার পরশে সোনা হয়ে গিয়েছি। আমি আগে এমন ছিলাম না, আমার বধূ যেদিন আমাকে স্পর্শ করেছে আমি সোনা হয়েছি। জানিস আমি সেদিন থেকে কি করি জানিস? আমি ঘুমাইতে যখন যাই, নয়ন মদিরে আমার গোবিন্দ যেদিকে আকিটা ফিরাই সেদিকেই আমার গোবিন্দকে দেখি। ওই দিন থেকে আমি গোবিন্দ নামে আমার দেহ ফেরা দিয়েছি। মানে কুলমানে বিজে মাটি দেহ জীবনে যৌবন তার চরণে দিয়েছি। আমি সেদিন হতে আর কিছু দেখি না, যেদিকে ফিরাইব আকি আমি গোবিন্দময় সব দেখি। আমি সেদিন থেকে আমার বধূর চরণে আমার সব দিয়েছি। আর কি বলি জানিস? সব সময় সামকালিয়া সোনা বন্ধু রে, এই গানগুলো এখন আর শুনি না আমরা। বাংলাদেশে যখন ওই সকালবেলা কীর্তনীরা গান করতো, ওই গানগুলা করতো, আমরা ঘুম থেকে উঠে উঠে আসতাম। তখন কিতা আসতাম সিনেমার সুর দিয়ে নাচে। আগে মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সকালবেলা আসতো কুলকরতাল নিয়ে। এখন দেখবা মানুষ কুকুর লইয়া আসতেছে। একটা কথা মনে রাখবার, শাস্ত্রের কথা, কুকুর পালবেন কিন্তু কুকুর কোনদিন ঘরের মধ্যে যদি বিছনায় উঠে, বা কুকুর কোনদিন, ভাগবতের কথা, কুকুরকে ঘরের ভিতরে কোনদিন পালবেন না। কুকুরের শ্বাস প্রশ্বাস থেকে এই বাড়িতে দুরারোগ্য রোগ হবে। তাই এই গানগুলো আমরা শুনলাম, বুক আরতি লেগে গিয়েছি। আসলে সত্যি কথা বলতে জয়পুর একটু জায়গার কারণে ভক্তের সমাগম বিভিন্ন প্রকারে হয়, আমি অত্যন্ত খুশি হয়েছি। আগামী দিনে এসে যেন আমার অনেক মা বোনেদের গলে আমি তুলসীর মালা দেখতে চাই। আমরা এই জয়পুরকে, আপনি যত সোনা পরুন, যত গয়না পরুন, এই তুলসীর মালার মূল্য কোটি স্বর্ণ দিতে পারবে না। একটা তুলসীর মালা দিয়ে দাদর সঙ্গে দ্বাদশটা ফুটা দিয়ে তিলক করে যে কোনো মেয়ে, যে কোনো মা, যে কোনো বোন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, দেখেন আপনি নিজে নিজেকে হারিয়ে ফেলছেন।
ঘরে যাবে, বন্ধু যাবে, আত্মীয় যাবে, স্বজন যাবে, কৃষ্ণ কথা বলবে। হ্যাঁ, সেখানে গেলে যেজন ঘরে আসবে বিষয় বাসনা ছেড়ে একটু কৃষ্ণ কথা বলো। ভগবান আহার দিবেন, ভগবান সব দিবেন, আপনাকে গাড়িও দিবেন, বাড়িও দিবেন, লন্ডনও দিবেন। আগে যে বিশ্বের মালিক তার সঙ্গে চিঠি দিন, তার কাছে দরখাস্ত লিখুন। তার যদি সই পড়ে যায় বিশ্বের কোন অফিসার আপনাকে আর আটকাতে পারবে না। এই বলছেন আমি কি গান গাই জানিস? শামকালিয়া আমার সোনা বন্ধু রে, বন্ধু তুমি আদর শামকালিয়া সোনা বন্ধু রে, বন্ধু তুমি আধো হরে হরে তুমি আমার বন্ধু, আমি তোমার জানের সর্বধ বন্ধু রে।
এত সময় গান করলাম, অনেক ভক্তি আমার কথা শুনে যদি কারো হৃদয়ে কষ্ট হয়, অনেক সময় কথা না বলার জন্য বারণ করেছি। আমি আপনাদের চরণে প্রার্থনা করছি মাতৃগণ, আপনাদের সকলকে আমার সত্যি ভালো লেগেছে। আমার এই যে ভাই বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। মরণকালে হয়তো কেউ কারোর সঙ্গে দেখা হবে না, আশীর্বাদ করবেন। এই কৃষ্ণ নাম লিখে লিখে যেন শেষের দিনে যেন হরিনাম হরিনাম চলে যেতে। এই নামই হবে মা। আপনারা যারা সন্তান পেয়েছেন, যে বন্ধুগণ কীর্তন কমিটি আজকে কীর্তন দান করছেন, আমি আপনাদের চরণে শত সহস্র ভক্তি অর্পণ করছি। আপনাদের মতো আমারও মা ছিলেন মা। আমি অবুঝ শিশুকালে আমার মাকে আমি হারিয়েছি। আমরা মানুষ, আমরা একদিন সবাই সবাইকে ছেড়ে চলে যাব। আজকে জয়পুরে বসে যারা আমরা ভাই, আমরা বোন, আমি মনে করি আপনাদের জয়পুরেরও এক ছেলে আমি। আমার ছোট ছোট বন্ধুরা, ওরা অধিক ভালোবাসা। শুধুই প্রার্থনা, এতদিন গান করলাম, যাবার বেলায় যেন এই কৃষ্ণ নাম করে করে যেন শেষের দিকে যেতে পারি। এই উত্তম মানব তুলে আর জন্ম হবে না মা, আপনাদের সঙ্গে আমার দেখাও হবে না। আর সুশেষ বৈদ্য গান করতেও একদিন জয়পুর আসবে না। আমি কমিটিতে কিছু দিয়ে যেতে পারলাম না, শুধু ওইটুকু প্রার্থনা করব, আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই সুখে থাকবেন। কারো ঘরে যদি চাল না থাকে, পাশের ঘরে তাকে দিবেন। কোন কন্যা দায়গ্রস্ত পিতা যদি টাকা দিয়ে পারে না, জয়পুর বাজারের সবাই বসে 100 টাকা 500 টাকা কালেকশন করে দিয়ে দিবেন। যাইবার সময় তো একটা খড়িও সঙ্গে যাবে না। তাই সকলেই চরণে ভক্তি করছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়। আজকে যে এই যজ্ঞের যিনি মহান্ত মহারাজ, আসলে অত্যন্ত বৈষ্ণব পরায়ণ মানুষ, আপনি আমাকে কৃপা করবেন যেন শেষের দিনে কোনো গান এগিয়ে যেতে পারি, জীবনে যেন মানুষের কোনো ক্ষতি করে না। আপনারা মাতৃজাতি, আপনাদের সম্মানটা যেন জীবনে রেখে যেতে পারি। জয়পুরের জয় হোক, মহাযজ্ঞের জয় হোক, সমস্ত জগৎবাসীর জয় হোক, মঙ্গল হোক।
ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। আপনার সময় বসে বলুন, বসে বসে তবে আরতি সময় খুঁজে নেন। শ্রী গৌর শ্রী গৌর মানবাধি ভবি হরি প্রহর হরি নাম যজ্ঞে প্রভুর সেবার নিমন্ত্রণ। হরিনাম যজ্ঞে প্রভুর সেবার নিমন্ত্রণ। এবার নিমন্ত্রণ পাইয়া প্রভুর বড় আনন্দিত মন। হরে হরে পাইয়া প্রভু আনন্দিত প্রভু লইয়া ঠিকানা এবার করিলা গমন। সীতানা ভব করিলা
Hare
জায়গা আছে, আপনারা পেছনে নামুন। ওই চেয়ার গুলো যে আছে তার সামনে জায়গা আছে, আপনারা পেছনে যান। আপনারা ওই পেছন দিকে জায়গা আছে সেখানে যান। ভক্তবৃন্দ, কমিটির সদস্যবৃন্দকে আমরা আহ্বান করছি, ভক্তগণকে একটু শৃঙ্খলায় বসান। ওই পেছনে জায়গা আছে, আপনারা মা বোনেরা কষ্ট নেবেন না, জায়গা সীমিত। তাই আপনারা সবাই কষ্ট করে, এটা বাজারের মধ্যে কীর্তন, আপনারা কষ্ট করে সবাই একটু বসুন। অত্যন্ত আনন্দিত আজকে জয়পুর কীর্তনের ভক্ত সমাগম দেখে। আপনারা সবাই দয়া করে একটু পেছনে যাবেন, সেখানে জায়গা আছে, ওই পেছনে জায়গা আছে, আপনারা পেছনে যান। আপনারা সুস্থির হয়ে না বসলে আমি কীর্তন শুরু করতে পারছি না। আপনারা সবাই পেছনে যান। ওই জায়গা আছে, ওই জায়গা আছে, পেছনে জায়গা আছে, ওই ডান দিকে যান। আপনারা এখান থেকে ভিড় কমিয়ে দিন, ওই সামনে যান, সামনে যান। আপনারা কিছু কিছু দুই একজন মা বোনেরা খুঁজে প্রবেশ করুন। আসুন আসুন, বসুন বসুন। HM বাবুজি এক্সপ্লোরার। আমি কি আরো বলিব রে বন্ধু, আমি কি আরো বলিব আমার পিড়িতে শিকায়া রহিদে
সহজ করে রহমালা সকিনে সহজ করে রহমালা আয় হায় সহজ করে রবালা সহজ করে রবালা চন্দনা সমরে চন্দন হটাইবে চন্ডি ডাকতে বলে তখন জাগিবে আল্লাহ আরে চন্ডি ডাকতে বলে তখন জাগিবে দিকে মন হটালা রে দিকে মন হটালা মাতৃচরণের শতগুণী ভক্তি রেখে আপনাদের মতো মায়েরা আমাকে আশীর্বাদ করবেন। জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্ত সঙ্গ পান। আজকে বিদায়ের পালা। মহন্ত বিদায়ের একটা নিয়ম আছে। সবাই আমার দিকে চেয়ে থাকুন। কিছুক্ষণ পরে এই বাজারে একটা মানুষ বক্তা থাকবে না, বাজার ভেঙে যাবে। বাজারে সবাই আসে। আজকে যে আমার দোকানদার বাইরে আছেন বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে, সব দিন কি আর লাভ হয়? বাজারে সব দিন লাভ হয় না। আজকের কানে বাজার হরিনামের বাজার, কেউ লাভ করবে আর কেউ লোকসান করবে। বয়সে ভক্তিমতী মা আসরে এসে প্রণাম করছেন। কিন্তু আমরা সবল শক্তিবান মানুষ, আমরা আসরে একটা প্রণাম করি না। ওনার যে বয়স পেয়েছেন, ওরা সরল মানুষ। আর আমরা যত বিজ্ঞানকে আহরণ করে এগিয়ে যাচ্ছি, আয়ুটা বড় অল্প, আস্তে আস্তে খুব অল্প আয়ু। ওনার তো প্রায় 80 উপরে বয়স হবে। 30 বছর বয়সে চৌকে দেখি না। আগে যাদের চুল পাকতো আমরা মনে করতাম বুড়া হয়ে গেছে, 15-16 বছরের ছেলে চুল পাক। যতদিন কীর্তনে আসবেন, ঠাকুরকে প্রণাম করে কীর্তনিয়াকে মর্যাদা দিয়ে আসরে বসবেন, কৃপা হবে আপনাদের। এটাই হচ্ছে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আজকে যার কথা না বললে এই যজ্ঞ পূর্ণ হবে না, তার কথা বলতে হবে। আমি আপনারা অনেক সময় পেটের ক্ষুধায় হয়তো আক্রান্ত হচ্ছেন, প্রসাদ পাবেন,
আমিও বিলম্ব করবো না। আমরা ধর্মনগর যেতে প্রায় 5.5 ঘন্টা সময় লাগে। কালকে আমাদের কীর্তন আছে দোল পূর্ণিমা, মহাপ্রভুর আগমনী তিথি। সেই গৌর পূর্ণিমাতে কীর্তন করবো আমরা মালুয়া চৈতন্য নগর বাংলা। বৎসরে একবার কীর্তন হবে আপনাদের এই জয়পুরে। আপনারা সকলের সাহায্য সহযোগিতা করবেন। আমিও কমিটিকে কথা দিয়ে যাব আপনাদের সঙ্গে সহযোগিতা হয়ে আরো মহান মহান কীর্তনীগণ বক্তাগণ আপনাদের জয়পুরে এসে হরিনাম কীর্তন প্রচার করা যাবে। তবে আপনাদের সুন্দর একটা মন থাকতে হবে। আমার কমিটির বাইরে যারা অত্যন্ত সুহৃদয়পূর্ণ ভাবে কীর্তন পরিচালনা করছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই এই কীর্তন যারা কষ্ট করে অনেক মানুষের অনেক কথা শুনে এই কীর্তনকে ধরে রেখেছেন, আসলে আপনাদের মাতৃগর্ভ ধন্য। তাই আমরা আজকে আপনাদের কীর্তনটা জয়পুরে থাকছে না, ইউটিউবের মাধ্যম দ্বারা আপনাদের কীর্তনটা সমস্ত ওয়ার্ল্ডের ভক্তরা দেখতে পাবে। তাই একবার আপনারা আমার দাদা ক্যামেরা নিয়ে তুলুন, সবাই একবার হাত উপর দিকে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনি চতুর্দিকে দাঁড়িয়ে আপনি এই স্টেপটা তুলুন। আপনি জয়পুরের কীর্তনটা সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে পৌঁছে দিবেন। মায়েরা উলুধ্বনি করুন, ভক্তরা হরি হরি করুন। ধন্যবাদ জয়পুর। কমিটি থেকে 3-4 জন ওখানে আসো, ওখানে আসো। এই 3 জন ওখানে আসো। দাঁড়াও দাঁড়াও। তারা আপনাদের কাছ থেকে ভিক্ষা করে এনেছে, আপনারা তাদেরকে ভিক্ষা দিয়েছেন। তারা ভিক্ষা করে আপনাদেরকে এনে কষ্ট দিয়েছে। যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, জয়পুরের কীর্তন কমিটির পক্ষ থেকে আমার এই ছোট ভাইরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। জন্মে জন্মে তাদেরকে আশীর্বাদ করবেন, তাদের সঙ্গে থাকবেন, পরামর্শ দিবেন। আগামী দিনেও যেন আমরা সবাই সুস্থ সুন্দর শরীরে বেঁচে থাকি এবং আমরা আরো মহান মহান বক্তা কীর্তনীগণ, আমি তো এক নরাধম কীর্তনসখী, আমার কিছু নেই, মহান মহান কীর্তনীগণ তারা যেন আপনাদের সাহায্যে এনে আপনাদেরকে কৃষ্ণ নামের উপহার দিতে পারে এবং তাদেরকে ক্ষমা করবেন এবং যাই কিঞ্চিত প্রসাদ হবে আপনারা সবাই 1 চামচ করে বেটে আপনারা খেয়ে যাবেন। আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন। সবাই একবার হরিধ্বনি এবং উলুধ্বনি করে প্রণাম করুন। হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে এই তো এই মানব জনম ধন্য হয়ে গেল। তোমরা যে ভিক্ষা করে কষ্ট করে কীর্তন করেছ, আজকে এত ভক্তের প্রকাশে মায়ের ঘরে সন্তান জন্ম নিলে মা 10 মাস 10 দিনের গর্ভধারণের কষ্ট যে আর সন্তানকে দেখলে মনে থাকে না,
ঠিক আজকে তোমরা যে 3 মাস 4 মাস ধরে ভিক্ষা করছো, আজকে ভক্তের আগমনে তোমাদের ভিক্ষার এই কষ্ট সব দূরীভূত হয়ে গেল। আপনাদেরকে কি দিয়ে আমি সন্তুষ্ট করবো, আমার ভাষা নেই। এত ভক্তের প্রকাশ জয়পুরে, এটা আমার ধারণা ছিল না। আপনারা সবাই ভালো থাকেন। আর যার কথা না বললে হরিনাম কীর্তন পূর্ণ হয় না, বাহ, আমি তার কথা 5টা মিনিট আলোচনা করছি। জাতি ধর্ম নিরর্থক এসব যাইতে এবার হরিদাস জন্ম নিলেন কদম ফুলেতে। জাতি ধর্ম নিরর্থক বুঝাইতে হরিদাস জন্ম নিলেন অধম ফুলেতে। যার কথা না বললে কীর্তনের পূর্ণতি হয় না। নামাচার্য হরিদাসের কথা বলতেই হবে, নইলে কীর্তন পূর্ণ হবে না। এগুলো আমাদের গুরু পরম্পরায় আমরা শিখে এসেছি। পূর্ণার্থ মাত্র একটা গান। হরিদাস জন্ম নিলেন অদম কুলেতে, বলতে অদম কুল তার উত্তম কুল নয়। অদম কুলটা হচ্ছে যবনের ঘরে। কেউ কেউ বলছেন হরিদাস ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, এই কুলে জন্ম নিয়েছেন, সেই কুলে জন্ম নিয়েছেন। কিন্তু চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত বলছেন হরিদাস জন্ম নিয়েছেন সত্যি মুসলমানের ঘরে। হরিদাসের বাবার নাম হাবিবুল্লাহ। ছোটবেলা থেকে হরিদাস হরিনাম করে। কি নাম করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরিদাস নাম করে ছুটছেন। আমল ছিল তখন রাম কাজী খান। রাম কাজী খান দেখলেন আমাদের মুসলমান করে জন্ম নিয়ে সে হরিনাম করছে, তাই তিনি জগতের সবকে ডাক দিয়ে বললেন একটা কাজ করো, হরিদাসকে বেত্রাঘাত করো। দেখুন মা, নাম কেমন দিল না,
বেত্রাঘাত করতে করতে হরিদাসকে 22 বাজারের বেত্রাঘাত দেওয়া হচ্ছে। 22 বাজার বলতে আপনারা মনে করবেন না যে জয়পুর বাজার, পুরাতন বাজার, জিরিঘাট বাজার এইসব বাজার 22 বাজার নয়। কলকাতার পাশে একটা জায়গার নাম ছিল 22 বাজার তৎকালীন সময়। এই বাজার হয়তো এখন নাম অন্যটা হয়ে গিয়েছে। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান বিভক্ত হয়নি, তখন এক ছিল। রামকাজি খান অর্ডার দিল হরিদাসকে বেত্রাঘাত করে মেরে ফেল। হরিদাস তো নাম করে ঘুরে ছুটছেন, হঠাৎ গিয়ে তাকে মেরে ফেলছেন। মুসলমান করে জন্ম নিয়ে নাম করছিস, নাম ছাড়। হরিদাস বলছে নাম ছাড়বো? খন্ড খন্ড হইয়া যদি যায় এই হরিদাসে প্রাণ, ওরে না ছাড়িব এই মধুর কৃষ্ণ নাম। হৃদয় গৌর হরিব। বললেন খন্ড খন্ড হইয়া যদি যায় হরিদাসের প্রাণ, না ছাড়িব ওই বদনে মধুর কৃষ্ণ নাম। মারতে মারতে হরিদাসকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। হরিদাস গঙ্গায় পড়ে কৃষ্ণ 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 বলে বলে গঙ্গায় ভাসতে ভাসতে চলে গেলেন এই বেনাপুলের পাশে। কলকাতার পাশে বর্ডার, বাংলাদেশ এবং ভারতের একটা বর্ডার আছে, এখানে বেনাপুল। বেনাপুলের বর্ডারের পাশে নামে প্রাণ পেয়ে গেল। কৃষ্ণ 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 বলতে বলতে তিনি জাগ্রত হয়ে গেলেন। গিয়ে কি করলেন, এই বেনাপুলের পাশে এক জঙ্গলের মধ্যে একটা কুটির নির্মাণ করে তিনি প্রত্যহ 3 লক্ষ নাম জপ করতে লাগলেন। আমি খুব সংক্ষেপে বলছি, অনেক অনেক লম্বা এটা হরিদাসের নির্যান। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় পাবেন হরিদাস নির্যান। কে সে বলছে রামকাজি খানকে? হরিদাস তো মরে নাই। হরিদাস বেনাপুলের পাশে জঙ্গলে বসে হরিনাম করছে, গিয়ে দেখুন। বললো এত করেও যখন হরিদাসকে মারা গেল না, নাম যে ছাড়বে মা, মনে করবেন ওই দিন থেকে আপনার দুঃখ তৈরি হয়ে যাচ্ছে। যার ঘরে নাম থাকবে না, হরিনাম থাকবে না, ওই জানবেন আপনার দুঃখের কারণ। নাম ধরেছিল বলে প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে ফেলে দিল, কৃষ্ণবস্ত্র জানিয়া ব্রহ্মায় ঠানিয়া খুলে নিল। হরিদাস নাম ছাড়েনি। তখন এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ পতিতা এক নারী, যার নাম হলো লক্ষ্যহীরা। লক্ষ্যহীরাকে বললেন হরিদাস হরিনাম করছে, তুমি তাকে ভ্রষ্ট করো। নানা অলঙ্কারে ভূষিতা, স্বর্ণা অলঙ্কারে ভূষিত হয়ে লক্ষ্যহীরা গিয়ে যে আশ্রমে বসে হরিদাস নাম করছেন, সেখানে গিয়ে বলছেন, হরিদাস ঠাকুর, আস্তে আস্তে আমি তোমার প্রেমে মুগ্ধ হয়েছি, আমি তোমাকে ভালোবেসে পেয়েছি, তুমি আমাকে একটু সময় দাও। হরিদাস বললেন, তুমি যে আসবে আমি জানি, তুমি বসো, তোমার বাসনা নিশ্চয়ই পূর্ণ হবে। তবে একটা কথা, আমি যে এখন নাম জপ সময় হয়ে গিয়েছে, আমি 3 লক্ষ নাম জপ না করা পর্যন্ত তোমার সঙ্গে কোনো কথা বলবো না।
হরিদাস ধ্যানস্থ হয়ে নাম শুরু করলেন আবার এইভাবে। নাম করতে করতে রাত প্রভাত হয়ে গেল। লক্ষ হীরার বাসনা পূর্ণ হলো না। পরের দিন বলল, ঠাকুর আমার তো বাসনা পূর্ণ হলো না। আমি তো আগেই বলছি তোমার, আমার নাম পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার সঙ্গে আমি কথা বলবো না। ঠিক আছে, আজ আবার আসো। আবার ঠিক এইভাবে হরিদাস নাম করতে লাগছেন। করতে করতে দ্বিতীয় দিনও রাত প্রভাত হয়ে গেছে। তৃতীয় দিন বলছে, ঠাকুর আমার কি সত্যি বাসনা পূর্ণ হবে না? বলছে, তোমার পূর্ণ হবে। ঠিক হরিদাস তৃতীয় দিন হরিনাম করছেন। কিভাবে নাম করছেন? ঠিক রাত 12টা। তখন হরিদাস ঠাকুরকে বলছেন, ভগবানকে বলছেন, ঠাকুর তুমি এই লক্ষ হীরার পথি কৃষ্ণ ভক্তিতে পরিণত করো। আমি তাকে উদ্ধার করবার জন্য এসেছি। তখন তিনি কি রাগ দিয়েছিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আহারে 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 হরে রাম হরে রাম 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 হরে আহারে আহারে। দ্বিতীয় ঠান্ডা জগৎ দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare যত নাম করছেন হরিদাস লক্ষ হীরার নয়ন হতে নিগ্রত হতে লাগল। বলল, ঠাকুর আমার বাসনা পূর্ণ হয়ে গেছে। আমার বাসনা পূর্ণ হয়ে গিয়েছে ঠাকুর। তোমার এই হরিনাম আমাকে গড়ে থাকতে দিল না। আমি রামকাজি কালীর প্রবঞ্চনায় এসেছিলাম তোমাকে প্রশ্ন করিবার জন্য। আমাকে তোমার চরণে ঠাঁই দাও আর আমাকে কৃষ্ণ ভক্তি দান করো। হরি বল সব সাধু কি আর খারাপ? সব কীর্তনিয়া কি খারাপ? আমি হয়তো ভালো নয়, কিন্তু এখনো কৃষ্ণ ভক্ত আছে আপনাদের মতো। বললেন, ওই ডাকলেন হরিদাস, মা আমি 3 দিন থাকার কথা নয়, আমি থেকেছি
শুধু তোমাকে উদ্ধার করিবার জন্য আমি এইভাবে প্রবলভাবে হরিনাম করছি। তোমাকে উদ্ধার করার জন্য এই হরিনাম করছি। মা, তুমি একটা কাজ করো, তুমি এখানে বসে আমার কুটিরে তুমি হরিনাম করো। বলে আমার মুক্তির উপায়, তুমি এই জগতে যদি কেউ প্রভুর নাম না করেও যদি লক্ষ হীরা নাম একবার স্মরণ করে, তাতেও তার কৃষ্ণ মুক্তি হয়ে যাবে। কিভাবে উদ্ধার হয়ে গেলেন? এখান থেকে হরিদাস বিদায় নিলেন। জগন্নাথ পুরীধামে দর্শন হলো মহাপ্রভুর শনি গৌরহরির সঙ্গে। গৌরহরি বললেন, হরিদাস, ওই দেখো হরিদাস, আমার পৃষ্ঠের দিকে চেয়ে দেখো। তুমি যতবার নাম নিয়েছিলে আর তুমি বেত্রাঘাত করেছিল, সমস্ত বেত্রাঘাত আমার পৃষ্ঠের মধ্যে দেখো। ভক্ত বলছেন, ভগবান বলছেন, আমি হতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হইতে আমার নাম বড়, নাম হইতে আমার প্রসাদ বড়, প্রসাদ থেকে আমার মহাপ্রসাদ বড়। আমার নামে যদি কেউ থাকে, আমি তার সমস্ত পূজা বহন করি। এই দেখো হরিদাস মহাপ্রভুকে দেখে বললেন, প্রভু বহুদিন হতে মরে মনে একে বাঞ্চাই উপজিল, বহুদিন হইতে মনে আমার একটা শঙ্খ বানিলাম, আমার আগে প্রভু তুমি দেহ রাখিবা। আমি তোমাকে দেখে মনে হচ্ছে আমার আগে তুমি দেহ রেখে দিবে। তুমি যদি চলে যাও আমি কার গান গাইব? আমার একটা কথা প্রভু, তোমার আগে প্রভু আমি দেহ রাখিব, শ্রীকৃষ্ণ চৈতন্য নামে স্মরণে করিয়া প্রাণতে লাগি। ভক্ত বাঞ্ছা পুরাইতে আমার গৌর হরি বললেন, হরিদাস তথাস্তু। এই দেখুন, আমরা বলি আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার ভাই নাই, আমাকে কে দেখবে? হরিদাসের ভাই ছিল, হরিদাসের স্ত্রী ছিল, হরিদাসের পুত্র ছিল। হরিদাস যখন হরিনাম করতে করতে জীর্ণ দেহ হয়ে গেল, তখন হরিদাসের সেবা করার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে হরিদাসকে এই দেখুন হাতটা টেনে নিয়ে হরিদাসকে স্বয়ং মহাপ্রভু হরিদাসের অঙ্গমার্জনা করছেন। মা, তার নামে থাকুন, দেখবেন কোন না কোন এক বন্ধু আপনার পাশে আসবে। এইভাবে হরিদাসের অঙ্গমার্জনা করে এইভাবে জল ঢেলে হরিদাসকে স্নান করাচ্ছেন। হরিদাস, তুমি যদি চলে যাও, কে শুনাইবে আমার মধু হরি নাম? প্রভু বললেন, হরিদাস তোমার এই বাঞ্ছা পূরণ হবে। দেখুন হরিদাস যখন হরিদাসের যখন প্রাণ গিয়েছিল, মহাপ্রভু তখন কিভাবে ছিলেন? আর মহাপ্রভু ছিলেন এইভাবে, আর হরিদাস ছিল এইভাবে। নয়নে নয়নে ভিক্ষু পদ মিশাইল, চৈতন্য নাম স্মরণে করিয়া হরিদাস প্রাণ ত্যাগিল। চৈতন্য নামে তোর হরিনাম করিতে করিতে হরিদাসের হইল পয়া। প্রাণ চলে গেল হরিদাসের, হরিদাসের প্রাণ চলে গেল। মহাপ্রভুর নয়ন হতে হরিদাসের বক্ষে নয়ন জল যাচ্ছে, আর হরিদাসকে এইভাবে খুলে নিয়েছে।
নাম করে করে হরিদাসকে সঙ্গে নিয়ে গঙ্গার জলে হরিদাসকে স্নান করাইল। হরিদাস বৈষ্ণবের অঙ্গ স্পর্শ করে গঙ্গা তীর্থস্থান হইল। হরিদাসের পরশে গঙ্গা পবিত্র হইল। সেই দিনে পথে গঙ্গা পবিত্র গঙ্গা জল হইল। স্নান করাইয়া হরিদাসকে উপরে বসাইল। হরিদাসের পদগ হরিদাসের মৃতদেহ বৈষ্ণবে মৃতদেহের এই পদ জল সবাই সেবন করিল। বৈষ্ণবের পদতুলি তাই মোর স্নান করি বৈষ্ণব নামেতে হইউল্লাহ। কৃষ্ণ ভক্ত তার অঙ্গ স্পর্শ করা আপনার মহাভাগ্য। যে দেহে হরিনামে রয়েছে সেই হরিনামের স্পর্শে আপনিও হরিনাম অমৃত হয়ে যাবেন। হরিদাসের জন্য প্রভু কুণ্ড খনন করিল। এক মুষ্টি বালুকণা হরিদাসের অঙ্গেতে দিল। সবাই কৃষ্ণ নাম আরম্ভ করিল। শ্রীকৃষ্ণ চৈতন্য নামে বলে সবাই হরি হরি। ভিক্ষার কীর্তনটা যে তোমরা করো তার সৃষ্টি কোথা দেখে? এই জন্য বলছি কীর্তন পূর্ণ হবে না। ভিক্ষার কীর্তনটার সৃষ্টি কখন হয়েছে? স্বয়ং হরিদাসের মহোৎসবের জন্য হরিদাসের সমাধিস্থ করে এইভাবে বাজারে গিয়ে ডালা পেতে, তখন এই বাঁশের ডালা পেতে মহাপ্রভু নিজে হরিদাসের মহোৎসবের জন্য ভিক্ষা করছেন। এই ভিক্ষা কীর্তন সৃষ্টি হয়ে গেল। 40 দিনের সময় স্বয়ং মহাপ্রভু হরিদাসের জন্য ভিক্ষা করে নিচ্ছেন। তাই শুধু ভক্তগণ, এটা আমার লোভ নয়, এটা আমার কামনা নয়। ভগবান আপনাদের চরণধুলি আমার মাথায় দিয়েছেন, তাই অন্য 4টা খাবার জোগাড় করে আমাকে দিয়েছেন। আমি হরিদাসের এই মহোৎসবের কথা, হরিদাসের নির্যানের কথা যে করছে শ্রবণ, অনা হাসে পাবে সে গোবিন্দ চরণ। তাই আপনারা এই হরিদাসের মহোৎসবের জন্য আমি কিছু একটু টাকা আগামী বছর হরিদাসের সেবার জন্য কমিটিকে দিয়ে যাব, আর কিছু আপনাদের ভিক্ষার টাকা আমি ধর্মনগরে নিয়ে যাব। সেখানে 16 চৈত্র এটা হরিনাম কীর্তনে এই হরিদাসের একটা ভোগ নিবেদন করার জন্য আপনাদের সকলের মঙ্গলেরই জন্য আমরা এই টাকাটা নির্গত করব। আর তৎসঙ্গে আমরা পুণ্যার গান শুরু করছি। আপনারা তার সবাই টাকা নিয়ে আসেননি, যে যা পারবেন হরিদাসের নামে এই কিছু অর্ঘ্য আপনারা দান করবেন। আপনারা কেউ উঠবেন না, আপনাদের পাশে আসবেন তারা। আপনারা যে যা পারবেন বলে, আমরা তো কালও দিয়েছি, আজও দেব। আরে যত পারবেন দিবেন, এখানে যত দিবেন তত লাভ। দান হচ্ছে 4 প্রকার। একটা দান করলেন আপনি, কেউ কিছু আজে বাজে কিছু খেয়ে ফেললো, এটার নাম হলো অবৈধ দান। আর যে দান করবে কন্যা দায়গ্রস্ত পিতা বা কোনো অনাহারীকে দান করবেন, এই দানের নাম হবে বৈধ দান। আর কাউকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, এটা হচ্ছে রাজসিক দান। আর হরিনাম কীর্তনে ভক্ত সেবায় যে দান করবেন, এই দানের নাম হলো সাত্বিক দান। তাই আপনারা মহাজন গান দিয়েছেন, ভিক্ষা দাও নগরবাসীগণ, সবে মিলে গাইব সংকীর্তন। আমিও 2 টাকা
বন্দনের কাজ শুরু হয়েছে। কমিটির সকল ভক্তবৃন্দকে আমরা আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে কীর্তন যারা পরিবেশন বা পরিচালনা করছেন, আমি সকল ভক্তের কাছে আকুল আবেদন, আপনারা কেউ ভক্তরা দাঁড়াবেন না। কীর্তন কমিটির যারা আছে আপনারা আপনাদের রঘুনন্দনকে নিয়ে আসরের মধ্যে প্রবেশ করুন। তাই আপনাদের কাছে আমি বিনয় প্রার্থনা করছি, আপনারা সবাই কেউ উঠবেন না, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আপনারা কমিটির বন্ধুগণকে বলছি ওই জায়গাটা একটু খালি করে দাও, একটু স্ক্রিনটা তুলে দাও। আক্রমণ ফান্ডে দেন। হরে মহা মহা হতে সব করে রণ আনাইলেন দধীর বন্ধ শিশি নন্দন। শ্রী সচির নন্দন ভগো আনাইলা দধীর বন্ধ শ্রী সচির নন্দন। হরে আনাইলা দধীর বন্ধ শ্রী সচির নন্দন। এবার আপনি গায়ন প্রভু লয়া ভক্ত গণ। হইলে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন।
নর্তন আপনি গায়েন প্রভু লয়া ভক্তগণ হরে আপনি গায়ন প্রভু লয়া ভক্তগণ হইলে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন হরে আরণ্যিলা মহাপ্রভু মধুর নর্তন আপনারা যারা বাইরা আস্তে আস্তে দুইটা কথা বলার সুযোগ দিন। আজকে এতদিন কষ্ট করে আপনারা আপনারা এত কষ্ট করে যুবক বন্ধুগণ আপনারা কীর্তন দান করছেন। আপনারা নিশ্চয়ই এক মায়ের কুলের সন্তান ছিলেন বলে আজকে দীর্ঘদিন জয়পুর কীর্তন চলছে। আগামী দিনেও যেন আপনাদের আস্তে আস্তে মাথুকা না এই এক সুতার বন্ধনটা যেন কেউ ছিঁড়তে পারে না। আগামী দিনে আর কোনো না কোনো এক জন্মে আপনাদের ভাই ভাই ছিলেন বলে আজকে তোমরা যুবক বন্ধুরা সবাই মিলে আস্তে আস্তে একত্রিত হয়ে হরিনাম করছো। আমি প্রার্থনা করব গোবিন্দের কাছে তোমরা সবাই ভালো থাকবে। তোমরা যে হরিনাম দিয়ে মানুষকে ধন্য করেছ তার উপরে আর জীবনে কোনো কিছু নেই। তাই তোমরা যে হাতে হাত মিলিয়েছ যেভাবে এই হাতটা যেন কেউ কোনোদিন ছুটাতে পারে না। এই বন্ধন যে আমরা এক মায়ের সন্তান হয়ে আমরা হরিনাম কীর্তন করব প্রেমানন্দে হরি হরিব। ষষ্ঠী মহান দয়ার যথবর্তগণ ষষ্ঠী মহান যে তার মধ্যে নরহরি চিরগুণন্দন বলি তোমার ভাগ্যের সীমা নাই বলি তোমার ভাগ্যের সীমা নাই বলি জানাঙ্গি নাই গৌরিনী তাই তাহার ভাগ্যের সীমা নাই তুমি অধন্য আমি অধন্য তোমরা মাতা পিতা সবাই ধন্য তুমি অধন্য আমি অধন্য তুমি জনমে জনমে ওই করিও তুমি ছাদের বাজারে নে বসাইও জনমে জনমে ওই করিও হরে ছাদের বাজার বসাইও জন্মে জন্মে ওই করিও সবে মিলে উচ্চ স্বরে গাজে হরি গুণ সবে মিলে আপনি লহিলেন প্রভু মালায়ার চন্দন শ্রীরঘুনন্দন বালে দিলা গৌরচন্দ্র কণ্ঠে দিলা ফুলের মালা হইয়া আনন্দ কণ্ঠে দিলা ফুলের মালা হইয়া আনন্দ বলি বানাইলা কৃষ্ণ দাস পুরাইতে অভিলাষ বানাইলা কৃষ্ণ দাস পুরাইতে অভিলাষ বানাইলা কৃষ্ণ দাস দধির বান্ড দরি প্রভু শ্রী সচির নন্দন দধির বান্ড শ্রী রঘুনন্দন করে করিলে নরপন জুগাড় করে লইয়া দধির বান্ড শ্রী রঘুনন্দন করে লইয়া হইলে মস্তকে তুলিয়া দিলেন সচির নন্দন আরে দধির বান্ড লইয়া প্রভু শ্রী রঘুনন্দন দধির বান্ড হইলে সপ্ত প্রদক্ষিণ করে কীর্তন মণ্ডল হইলে সপ্ত প্রদক্ষিণ
নগরে কীর্তন মণ্ডল সপ্তপ্রদাকে নগরে কীর্তন মণ্ডল তবে হরি বলে হরি বলে হরি বল হরি বল যে যেমন দিন আর হবে না রে হরি বলে হরি বল এমন দিন আর হবে না রে হরি বল হরি বল যে বদন ভরিয়া বলে হরি বলে হরি বলে বদন ভরিয়া বল হরি বল হরি বল বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বদন ভরিয়া বলে হরি বলে হরি বদন ভরিয়া বল হরি বল হরি বল বদন ভরিয়া বল হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি বল হরি বল বদন ভরিয়া বলে হরি বলে হরি বল বদন ভরিয়া বল হরি বল হরি বল বদন ভরিয়া বলে হরি বলে হরি বল বদন ভরিয়া বল হরি বল হরি বল রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে হরি এবার আমায় দয়া করো রাধে রাধে এবার আমায় দয়া করো রাধে রাধে জয় রাধে 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 জয় 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 রাধে রাধে এবার আমায় দয়া করো রাধে রাধে এবার আমায় দয়া করো রাধে রাধে আবার জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে বৃন্দাবন ধাম হরে জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে বৃন্দাবন ধাম জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আপনারা সবাই বসুন সবাই বসুন সবাই বসুন সবাই বসুন একটা কথা আমার শুনুন দধির বান্ড বৈঠনের সময় আপনারা হুচুট করে কেউ নিচে পড়বেন না এত সময় কীর্তন শান্তিপূর্ণভাবে হয়েছে আর দধির বান্ড বৈঠনের প্রসাদ নিয়ে কাড়াকাড়ি আমার কীর্তন জীবনে 3টা ছেলের হাত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের কোনো নিয়ম নয় কীর্তনটা তো শান্তি উনি দধির বান্ড বঞ্জন করবেন একজনে স্পর্শ করলে সবাই পাবে যাবেন জানেন কিভাবে এটা সংক্রামক রোগের মতো কারণ একে অন্যের অঙ্গে একে অন্য জড়িয়ে আছেন একজন দধির বান্ড ধরে যদি দধি সবাই খেয়ে যাবে এখানে জাপটা করে পড়ে লুইটে পড়ে ভক্তি যদি থাকে হই দূরে যারা রাস্তায় বসে আছে তারা কি প্রসাদ পাবে না তারাও পাবে ভক্তি যদি সেখান থেকে নির্গত করে আসরের মধ্যে ওখান থেকে দধি চলে যাবে তাই আপনারা এমন কোনো উচ্ছৃঙ্খলা করবেন না যাতে কীর্তনের শান্তিপূর্ণ নষ্ট হয় আমি সকলের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন কমিটির সকল সদস্যবৃন্দের চরণে সুসেন বৈদ্য দলের পক্ষ থেকে অনন্ত কোটি ভক্তি আপনাদের শ্রী চরণে নিবেদন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন যে কীর্তন মণ্ডলে বান্ড করিলা বঞ্জন কীর্তন মণ্ডলে বান্ড করিলা বঞ্জন আর সত্যব্রত কিন করি ভূমে পেলাইল সত্য প্রদক্ষিণ করি ভূমি পেলাইল অবশেষে ভক্তগণে প্রসাদ লইল অবশেষে ভক্তগণে প্রসাদ লইল আর সবে গোড়া গড়ি যায় তাহার উপরে গড়া করে যায় তাহার উপরে বলি যে যদুনন্দন গায়ে হরিষয় অন্তরে যদুনন্দন গায় হরিষয় অন্তরে হরি বল সবে গোড়া হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
कैसे ब्रज